नमस्कार बंधुरा लाबणी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत। आजकेर रेसिपिते तैरी करे देखाबो मजादार स्वादेर एकटी नतून रेसिपि, सेटा हलो आम काँठालेर माखा सन्देश। अच्छा, तोमरा तो बाड़ीते आम आर काँठाल दिये अनेक मजादार स्वादेर रेसिपि तैरी करे खेयेछो, तबे बोलबो एइभाबे आम काँठालेर माखा सन्देश एकबार तैरी करे खेये देखो, सत्यि बोलते खूबई मजार लागे। तो चलो बंधुरा कथा ना बाड़िये रेसिपिटा तैरी करी और भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध थाकलो। तो प्रथमे आमी एखाने पाका देखे दुटो आम नियेछि और आम दुटो आमी केटे नेब। तो छुरी दिये आमी प्रथमे मुखटा केटे निलाम। तो आमेर शाँसटा बेर करार जन्य आमी एखाने प्रथमे एकटा स्टिलेर चामच नियेछि। स्टिलेर चामचटा दिये आमेर गा थेके आमी शाँसटा खूब सुंदर करे बेर करे नेब। तो देखतेई पाচ্ছো घुरिয়ে घुरिয়ে आमेर शाँसटा आटिटा एकसाथे आलादा करे निलाम। निये एबार एकटा प्लेटे आमी ढेले दिচ্ছি। तो देखो खूब सुंदर करे किन्तु शाँसटा बेरिয়ে एसेছে। तो आमी किन्तु एखाने एकইভাবে आरो एकटा आम आमी केटे देखाচ্ছি और आमी एखाने दुटो आम दिয়েই किन्तु आम काँঠালের माखा सन्देश तैरी करब। তোমরা চাইলে আরো বেশি করেও কিন্তু আম দিয়ে তৈরি করতে পারো। तो आमेर थेके आमेर शाँसटा आमार बेर करे नेওয়া হয়ে গেছে। এবার आमेर ভিতর থেকে आमेर आटिटा आमी फेले दिয়েছি। এবার এর ভিতরে যেহেতু একটু শাঁস ভাব ছিল এইজন্য আমি পেস্ট করে নেব। তো একটা ব্লেন্ডার জারের ভিতরে আমের যে শাঁসটা ছিল এটা আমি ঢেলে দিলাম আর দিয়ে দিলাম 7-8 কোয়া মতো কাঁঠাল। আমি এখানে কিন্তু নরম কাঁঠালটাই ব্যবহার করেছি আর অবশ্যই কিন্তু নরম কাঁঠালটাই ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে 1 কাপের মতো গুঁড়া দুধ, হাফ কাপের মতো চিনি, চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। আর তার সাথে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা 1 বাটি ঘন দুধ। দুধটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, নিয়ে ব্লেন্ডারে দিয়ে খুব সুন্দর করে আমি এটা পেস্ট বানিয়ে নেব। তো আমি 4 থেকে 5 বার খুব ভালো করে এটা ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ লিকুইডটা কতটা ঘন হয়েছে। আচ্ছা, তোমরা চাইলে এইভাবে আম কাঁঠালের জুস তৈরি করে এর ভিতরে একটু বরফ দিয়েও কিন্তু শরবত তৈরি করে খেতে পারো। গরমের দিনে কিন্তু খুবই ভালো লাগবে এটা। তো এবার আমি পেস্টটা একটু ছেঁকে নেব, তার জন্য এখানে একটা চালনি নিয়েছি। এরপরে আমি পেস্টটা ঢেলে দিলাম। যেহেতু আমি এখানে কাঁঠাল ব্যবহার করেছি, কাঁঠালের কিন্তু একটা আঁশ থেকে যায়। তো এটা টেকে নিলে কিন্তু এটা বেরিয়ে যায় আর দাঁতেও বাঁধবে না, খেতে ভালো লাগবে। তো আমার কিন্তু এখানে আম কাঁঠালের পেস্টটা খুব সুন্দর করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দেব। আর এখানে নিয়েছি আমি হাফ বাটি সুজি। সুজিটা আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নেব এই মাখা সন্দেশটা তৈরি করার জন্য। তো সুজিটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এতে কিন্তু কোনো রকম দানা ভাব ছিল না। এবার আমি এই গুঁড়োটা আমের যে ব্যাটারটা তৈরি করেছি এর ভিতরে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। আচ্ছা, এখানে কিন্তু আমি ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। তোমাদের কাছে না থাকলে তোমরা স্কিপ করতে পারো, তবে ভ্যানিলা এসেন্সটা দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তারপরে একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব। তো আমি কিন্তু খুব ভালো করে 5 থেকে 6 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ অনেকটা লিকুইড হয়ে গেছে। এবার আমি যে পাত্রে এটা সেট করব সেই পাত্রে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম আর তারপরে এখানে দুটো আমি কাগজ পাতিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ফয়েল পেপারও ব্যবহার করতে পারো। তো আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল না, আমি এখানে কাগজটাই ব্যবহার করেছি। তবে যে পাত্রে আপনারা এই ব্যাটারটা সেট করবেন অবশ্যই কিন্তু কাগজ অথবা ফয়েল পেপারটা লাগিয়ে নেবেন, না হলে এই মাখা সন্দেশটা তৈরি করার পরে এটা কিন্তু তুলে নিতে পারবেন না, বাটির গায়ে লেগে যাবে। তো আমার কিন্তু এটা সেট করা হয়ে গেছে। এবার এটা আমি কুক করব। তো মাখা সন্দেশটা তৈরি করার জন্য আমি এখানে ছোট একটা পাতিল নিয়েছি, তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে আর সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিলাম। তারপরে স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিয়েছি। তারপরে একটা রাইস কুকারের ঢাকনা দিয়ে আমি এঁটে দিলাম আর যে ছিদ্রটা ছিল এটা কাগজ দিয়ে আমি মুড়িয়ে দিয়েছি যেন এর থেকে দমটা বেরিয়ে না আসে। তো এইভাবে আমি চুলার আঁচটা অন করে দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি আর 20 থেকে 25 মিনিট পরে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর করে কিন্তু আমার এটা কুক হয়ে গেছে। তো মাখা সন্দেশটা পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা সেটা আমি পরীক্ষা করার জন্য একটা তুতকাঠি দিয়ে দেখলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে আর হাতেও কিন্তু লেগে যাচ্ছে না। এবার আমি এটা একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিলাম আর এর পেছনটা যে কাগজটা আমি দিয়েছিলাম সেটা আমি তুলেও ফেলে দিয়েছি। আচ্ছা, আমি কিন্তু এখানে প্লেটে সার্ভ করার আগে একটা ছুরি দিয়ে বাটির গা থেকে হালকা করে একটু ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি এটা সার্ভিং প্লেটে নামিয়ে নিলাম আর কাগজটা তুলে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই মাখা সন্দেশটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা পারফেক্ট হয়েছে।
আচ্ছা, আমি কিন্তু এখানে আম কাঁঠালের মাখা সন্দেশটা একটু অল্প পরিমাণ করেই করেছি। তোমরা চাইলে কিন্তু অনেকটা পরিমাণ করতে পারো। যেহেতু আমি অল্প করে করেছি দুটো আম দিয়ে, সেজন্য কিন্তু সামান্য পরিমাণ হয়েছিল। তো এটা আমি কেটে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। আর এইভাবে আম কাঁঠালের মাখা সন্দেশ তৈরি করে খেলে এর স্বাদ কিন্তু সারা বছরই মুখে লেগে থাকবে। খেতে এতটা টেস্টি আর লোভনীয় হয়। তো তোমরা বাড়িতে দেরি না করে ঝটপট করে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো নিত্য নতুন ভিডিও পেতে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।